ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, সকলকে আমার অনেক অনেক ভালোবাসা দিয়ে শুরু করতে চলেছি আজকের ক্লাস নবম শ্রেণীর রৈখিক সহ সমীকরণের লাস্ট চ্যাপ্টার 5.7 এর কোর্সে দেখি 5.7 এর আমরা কিছু অংশ এই পার্টটার 1, 2, 3 অঙ্ক করে ফেলেছি। আজকে আমরা 4, 5, 6 আর যতটুকু করা যায় চেষ্টা করব। তো আশা করি আগের অঙ্কগুলো খুব ভালো মতো বুঝে গেছো এবং করে নিয়েছো। তো শুরু করে দিচ্ছি তাহলে আমরা 4 নাম্বার। দেখো 4 নাম্বারে কি বলেছে, আমাদের গ্রামের দেবকুমার কাকু 590 টাকার একটা চেক ব্যাংক থেকে ভাঙালেন। ঠিক আছে, 590 টাকার একটা চেক ভাঙালেন। তিনি যদি ব্যাংক থেকে 5 টাকার এবং 10 টাকার নোট, তাকে 5 টাকার নোট দিল এবং 10 টাকার নোট দিল, বা 5 টাকার কয়েন দিল, এটাও হতে পারে, 10 টাকার কয়েন দিল, 70 খানা নোট বা কয়েন পেয়ে থাকেন, তবে তিনি ব্যাংক থেকে কতগুলো 5 টাকার নোট এবং কতগুলো 10 টাকার নোট পেলেন? টোটাল নোট হচ্ছে কটা? 70টা। টোটাল নোট হচ্ছে 70টা। তাহলে দেখো এখানে আমরা ধরে নেব, কি ধরে নিব? ধরে নিব 5 টাকার নোট হচ্ছে এক্সট্রা এবং 10 টাকার নোট হচ্ছে ওয়াইটা। কি বোঝা গেল? 5 টাকার নোট এক্সট্রা এবং 10 টাকার নোট হচ্ছে ওয়াইটা। তাহলে টোটাল নোট কত হলো? এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই মানে এখানে 70। একটা আমরা সমীকরণ পেয়ে যাচ্ছি। দাগ নাম্বারটা আমার ফাঁকা রাখলাম, লাস্টের দিকে পুট করে দেব, কেন কতগুলো অঙ্ক করা যাচ্ছে। তো 4 নাম্বারটা তাহলে আমরা ধরে নিচ্ছি। ধরি ধরি 5 টাকার নোটের সংখ্যা, 5 টাকার নোটের সংখ্যা এক্সটি এবং 10 টাকার নোটের সংখ্যা ওয়াইটি। তাহলে প্রশ্নানুসারে কত হবে? প্রশ্নানুসারে এক্স প্লাস ওয়াই, আসলে নোট কটা? টোটাল 70টা। এখান থেকে আমরা একটা পেয়ে গেলাম, একটা সমীকরণ পেয়ে গেলাম, তাই না? এইবার বলছে কিন্তু মোট কত টাকা? 590 টাকা। দেখো একটা নোট মানে হচ্ছে 5 টাকার নোট যদি নিই, একটা নোট মানে 5 টাকা, তাহলে এক্সট্রা নোট মানে কত? এক্সট্রা নোট মানে হচ্ছে 5x টাকা, তাই না? 5 টাকার কয়েন যদি আমার কাছে 6টা থাকে, আর 5 টাকার কয়েন যদি, এটা বুঝে নাও, 5 টাকার কয়েন যদি 6টা থাকে, তাহলে আসলে কত টাকা? 5 6 30 টাকা। আসলে 5 6 30 টাকা। সেরকম 10 টাকার নোট যদি মনে করো 7টা থাকে, তাহলে 70 টাকা। 7 দশা 70, সেটাই আমরা করব। এবং আরেকটা প্রশ্নানুসারে আমরা কি করছি? 5x প্লাস 10y, কারণ এটা 10 টাকার নোট, তার ভ্যালু কত দাঁড়াবে? 10y, এবং এটা 5 টাকার নোট, 5x টাকা। টোটাল মানি হচ্ছে আমাদের এটা, কিন্তু আসলে দিয়ে দিয়েছে কত? 590 টাকা। এই হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এবার আমরা সমাধান করে নেব। এটাতে কত করব? 5 দিয়ে গুণ করে দেব, আর এটাকে 1 দিয়ে গুণ করব, অর্থাৎ 5x। এখানে x আছে, এখানে 5 আছে, তাহলে এখানে 5 দিয়ে গুণ করলে সমান হয়ে যাচ্ছে, অপনয়ন পদ্ধতি। তাহলে 1 নং এই জায়গাটা ক্লিয়ার হলো তো?
অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার পড়ানো বোঝানো যদি খুব ভালো লেগে থাকে, নতুন ভিউয়ার্স হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে দেবে অলে। তাহলে যখনই আমি ভিডিও দেব তখনই অঙ্কগুলো পেয়ে যাবে। আর বন্ধুদেরকেও শেয়ার করে দেবে, তারাও যেন শেখার সুযোগ পায়। আর লাইক আর কমেন্ট করতে ভুলবে না, কারণ লাইক এবং কমেন্ট করলে আমার ভালো লাগবে আর বেশি বেশি অঙ্ক তোমাদের শেখানোর জন্য উদ্বুদ্ধ হব। ওকে, তো এইবার কি হলো, 1 নং সমীকরণকে সমীকরণকে 5 এবং 2 নং সমীকরণকে কত দিয়ে গুণ করব? করণকে 1 দ্বারা গুণ করে কি করছি? বিয়োগ করে পাই। বিয়োগ করে পাই। তাহলে আমাদের কত হচ্ছে? 5x প্লাস 5y ইকুয়াল টু 5 সাথে 35, 350। আর এটা তো ওটাই থাকলো, 1 দিয়ে গুণ করছি। 5x প্লাস 10y ইকুয়াল টু 590। মাইনাস মাইনাস মাইনাস, এটা কেটে গেল। এবার 10 আর 5, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, তাহলে বিয়োগ করতে হয়। 10 থেকে 5 বিয়োগ দিলে কিন্তু এবার চিহ্নটা বসবে মাইনাস। এইবার দেখো 590 একটা, আর একটা এটা মাইনাস আর 350, তাহলে একটা প্লাস একটা মাইনাস হলে মাইনাস করতে হয়। তাহলে মাইনাস বড়টা থেকে ছোটটা মাইনাস করবে, এভাবে লিখে অবশ্যই করবে। তাহলে 0, 4, 2, 240, 240 হলো। কিন্তু এবার চিহ্ন কি বসবে? যে সংখ্যাটা বড় তার চিহ্নটা বসবে। তাহলে মাইনাস এই 590 সংখ্যাটা বড়, তার চিহ্নটা বসবে। এবার এটা কেটে গেল। y ইকুয়াল টু 240 ডিভাইডেড বাই 5। তাহলে 5, 5 4 20, 5 8 40, 5 8 40। তাহলে y এর ভ্যালু কত বেরোলো? y ইকুয়াল টু 48। এবার y এর মান কোথায় বসাবো? 1 নং এ বসি, যেটাতে বসালে সুবিধা হবে। 1 নং এ বসিয়ে দিলে আমরা কি পাবো দেখে নাও। একদম পাবো x প্লাস ওয়াই ইকুয়াল টু 70। তাহলে x প্লাস 48 ইকুয়াল টু 70, or x ইকুয়াল টু 70 মাইনাস 48, অর্থাৎ 22। তাহলে x আমরা কি ধরেছিলাম? এটা t, এখানে লিখতে পারি, এখানেও t লিখতে পারি। আমরা সংখ্যা ধরেছিলাম, কার? 5 টাকার নোট এবং 10 টাকার নোটের সংখ্যা। তাহলে 5 টাকার নোটের সংখ্যা কত? নোটের সংখ্যা 22টি, এবং 10 টাকার, এটা নিজে গুনে দেখতে পারো, 10 টাকার নোটের সংখ্যা মানে 480 হচ্ছে। আর এটা 22টা 5 টাকার নোট মানে 220, 220কে অর্ধেক করে দিলে 110। ঠিক আছে, নোটের সংখ্যা 48টি। দেখো এটা 480, ঠিক আছে, 480 আর 110,
তাহলে কত হচ্ছে? 590 মিলে গেল না? একদম মিলে যাবে। তাহলে উত্তর আমাদের 5 টাকার নোটের সংখ্যা 22টি এবং 10 টাকার নোটের সংখ্যা 48টি। একদম হয়ে গেল কমপ্লিট। এইবার 4 নাম্বারটা হয়ে গেল। আচ্ছা, উত্তর আলাদা করে যদি লেখো, উত্তর হচ্ছে আমাদের আলাদা করে লিখতে গেলে কোথা থেকে লিখবে? তবে তিনি ব্যাংক থেকে লিখে নিবে, ঠিক আছে? তবে তিনি ব্যাংক থেকে 22টি 5 টাকার নোট এবং 48টি 10 টাকার নোট ফেলেন। এই অবধি লিখে নেবে। এইবার হচ্ছে আমি করাচ্ছি 5 নাম্বারটা। দেখো, আমি স্কুলের ব্ল্যাকবোর্ডে এই ধরনের অঙ্কগুলো আমরা যত ধীরে ধীরে এই লাইনেই যদি আমরা শিখে ফেলি, তাহলে আমাদের কি উপকারে লাগবে? আমাদের 10-এ একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটা রয়েছে, সেখানে এরকম প্রবলেমের অঙ্ক রয়েছে। সেই প্রবলেমের অঙ্কগুলো আমাদের কিন্তু 4 নাম্বারের মাধ্যমিকে 4 নাম্বারের থাকবেই। তাহলে ধীরে ধীরে যদি আমরা এই এই প্রবলেমের অঙ্কগুলো আস্তে আস্তে শিখে ফেলি, এক্স কিভাবে ধরতে হয়, তাহলে সেটা কিন্তু 10-এ উঠে তোমাদের মানে 9টা হচ্ছে তোমাদের সবচেয়ে প্রিপারেশনের সময়। যে আমরা 10-এ উঠতে গেলে, অর্থাৎ কোনো ভিত স্থাপন যেমন করতে হয় মজবুত করে আস্তে আস্তে করে, যত আস্তে আস্তে কিছু বিল্ডিং এর কাজ বলে যে দ্রুত না করে আস্তে আস্তে যদি বিল্ডিং এর কাজটা করা যায়, তাহলে কিন্তু তার ভিতটা খুব ভালো হয়। তো সেরকম ধীরে ধীরে তোমরা যদি এই টাইপের অঙ্কগুলো শিখে ফেলো, 10-এ উঠে যে প্রবলেমের অর্থাৎ 4 নাম্বারের অঙ্ক রয়েছে, এবং এই অঙ্কগুলো পুরো হারিয়েও ফেলবে না। এই অঙ্কগুলো প্র্যাকটিস করতেই থাকবে, কারণ ওই যে এক্সট্রা অঙ্কগুলো কিন্তু বই থেকেই যে দিবে তার কোনো মানে নেই। এই টাইপের অঙ্কই থাকবে। এই যে দৈর্ঘ্য প্রস্থ পেছনের দিকে নিচের দিকে রয়েছে, এই যে সংখ্যার অঙ্কগুলো, অর্থাৎ যেটা এখন আমরা করব, এটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, এই টাইপের অঙ্কগুলো, এই অঙ্কগুলো হারিয়ে ফেলবে না। এই অঙ্কগুলো, প্রবলেমের যে অঙ্কগুলো, সেগুলো কিন্তু রেখেই দেবে। 10-এ যখন একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা করবে, সেটার সঙ্গে পাঞ্চ করে এগুলোও করতে থাকবে। তাহলে দেখবে 4 নাম্বারের অঙ্কটা মিস হবেই না। এইবার দেখো 5 নাম্বারটা হচ্ছে, একটি স্কুলে ব্ল্যাকবোর্ডে এমন একটি প্রকৃত ভগ্নাংশ। এখন প্রকৃত ভগ্নাংশ কাকে বলি সেটা আমাদের জানতে হবে। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে ভগ্নাংশের হচ্ছে লবটা ছোট, হরটা বড়। ওকে, লব অর্থাৎ 3/5, মনে করো 3/5 বা 5/7 বা 7/9, এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। 1/2, এগুলো হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। লিখবো যার হরটি লব অপেক্ষা 5 বেশি, এবং লব ও হরের সঙ্গে যদি 3 যোগ করি তবে ভগ্নাংশটি এত হবে। সহ সমীকরণ গঠন করি এবং সমাধান করে প্রকৃত ভগ্নাংশটি ব্ল্যাকবোর্ডে লিখি। তাহলে আমরা ধরে নিচ্ছি ভগ্নাংশটা হচ্ছে x/y। তাহলে কি লিখবো? ধরি ভগ্নাংশটি হলো, মানে প্রথম অবস্থাতে যে ভগ্নাংশটি হলো x/y, ঠিক আছে? এইবার বলেছে লব, তাহলে লব ওপরেরটা x এবং হর হচ্ছে নিচেরটা, এদের মধ্যে রিলেশন রয়েছে। বলছে যার হরটি লব অপেক্ষা 5 বেশি। হরটি অর্থাৎ ওয়াইটা বেশি হবে লব অপেক্ষা 5 বেশি। মনে করো আমি বললাম যে 3/5, তাহলে দেখো তো লবটা কি হচ্ছে, হর থেকে 2 বেশি হচ্ছে। তাহলে সমান করতে গেলে কি করতে হবে? 2 আমাকে লবের সঙ্গে যোগ করতে হবে, তো তাই না? লবের সঙ্গে যোগ করতে হবে। তাহলে প্রশ্নানুসারে আমাদের দেওয়া আছে
প্রশ্নানুসারে আমাদের দেওয়া আছে লবটা হরের থেকে 5 বেশি। তাহলে বেশি অর্থাৎ বেশি হলে তাহলে সমান করতে গেলে কার সঙ্গে যুক্ত করতে হবে? যেটা কম তার সঙ্গে যুক্ত করতে হবে। অথবা আমরা এভাবেও লিখতে পারি y মাইনাস এক্স ইকুয়াল টু, অর্থাৎ হরটা বড় তো লব অপেক্ষা কত বড়? 5 বড়, 5 বেশি আছে। এটা বোঝা গেল তো যে হরটা বড় লবের থেকে কত? 5। এইবার আমরা এটাকে 1 নং সমীকরণ দিয়ে রাখলাম, কারণ আমরা অপনয়ন পদ্ধতিতে করব। অন্য পদ্ধতিতেও আমরা অ্যাপ্লাই করতে পারি, কোনো ব্যাপার না, কারণ পরিবর্ত পদ্ধতিটাও আমরা নিতে পারি। এবং আরেকটা কি আছে? আরেকটা বলেছে লব এবং হরের সঙ্গে যদি 3 যোগ করি তাহলে ভগ্নাংশটি 3/4 হবে। অর্থাৎ লবের সঙ্গেও আমি 3 যোগ করছি, হরের সঙ্গেও 3 যোগ করছি, তার ফলে যে ভগ্নাংশটা দাঁড়াবে সেটা 3/4। এবং তাহলে x প্লাস 3 বাই y প্লাস 3 ইকুয়াল টু কত হচ্ছে? 3/4 মানটা বলে দিয়েছে। এটা দ্বিতীয় শর্ত। এখান থেকে আমরা ক্যালকুলেশন, কারণ আমাদের সমাধান করতে গেলে অপনয়ন হোক যাই পদ্ধতি হোক না কেন আমাদের কিন্তু ক্যালকুলেশনটা প্লেন ফিগারে নিয়ে আসতে হবে। এই প্লেন ফিগারে নিয়ে আসার জন্য আমি কি করলাম, যেহেতু ওয়াই কে সামনে রেখেছি সেই জন্য ওয়াই পার্টটাকে আগে লিখছি। 3y প্লাস 3 3 9 ইকুয়াল টু 4x প্লাস 3 4 12। এবার 3y minus 4x equal to 12 minus 9। এবারে দাঁড়ালো 3y minus 4x equal to 12 থেকে 9 বাদ গেলে 3 হয়। এই হচ্ছে 2 নং সমীকরণ। এই তাহলে 1 নং সমীকরণ y আছে আর 2 নং সমীকরণে 3y আছে। তাহলে 1 নং এ কত গুণ করব আমরা? 3 দিয়ে গুণ করে দেব। আর 2 নংকে আমরা 1 দিয়ে গুণ করব। তাহলে 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে 3 এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে বিয়োগ করে পাই। তাহলে বিয়োগ করে দিলে দেখো, তাহলে 3y মাইনাস 3x এটাকে গুণ করলে আমাদের 3y মাইনাস 3x ইকুয়াল টু 3 5 15। 3y মাইনাস 3x ইকুয়াল টু 15 এবং এখানে 3y মাইনাস 4x ইকুয়াল টু 3। তাহলে এটা বিয়োগ দিলাম, প্লাস হয়ে গেল, মাইনাস হয়ে গেল, এটা কেটে গেল। এইবারে কি মাইনাস 3x প্লাস 4x, মানে একটা প্লাস একটা মাইনাস হলে বিয়োগ করতে হয়, 4 থেকে 3 বাদ গেলে 1 হয়। 1x লেখার দরকার নেই, শুধু x লিখলেই হবে। কে বড়? প্লাসটা বড়, সেই জন্য প্লাস চিহ্ন বসালেও হয়, না বসালেও হবে। এইবার একই রকম ব্যাপার এখানেও। তাহলে এখানে বিয়োগ হয়ে 12 হচ্ছে, অর্থাৎ x ইকুয়াল টু 12। x এর মানটা এখন 1 নংয়ে বসিয়ে পাই। x এর মান 1 নংয়ে বসিয়ে পাই। তাহলে 1 নংয়ে বসিয়ে দিলে কত হবে? y মাইনাস 12 ইকুয়াল টু 5, অর্থাৎ y ইকুয়াল টু 5 প্লাস 12 অর্থাৎ 17 আমাদের। তাহলে x এর মানটা 12, অর্থাৎ লব 12 হচ্ছে অরিজিনালি এবং y হচ্ছে 17। তাহলে অতএব প্রকৃত ভগ্নাংশটি
ভগ্নাংশটি হবে কি হবে x/y। x এর মান কত বেরোলো 12/17। তাহলে এটাই উত্তর আমাদের। ঠিক আছে, বোঝা গেল একদম, খুব সুন্দর অঙ্ক। এবার পরের অঙ্কটা দেখো, বলছে মারিয়া তার খাতায় দুটি এমন সংখ্যা লিখেছে যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে, এটাও ভীষণ ইম্পর্টেন্ট, এটাও কিন্তু মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট। মাধ্যমিকের জন্য শুধু নবম শ্রেণীর ছাত্রছাত্রীরাই কিন্তু এই অঙ্কগুলো করবে তা কিন্তু নয়, দশম শ্রেণীর জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তা সেই জন্য আমার লেখাটা ঠিক হয়নি, নবম প্লাস দশম দুটোই লেখা দরকার আছে হেডলাইনে, তাই না? কারণ হচ্ছে এটা আমাদের দশম শ্রেণীর জন্যও প্রয়োজন আছে এই চ্যাপ্টারটা। আচ্ছা, 6 নাম্বারটা কি বলছে তাহলে? 6 নাম্বারটা আমরা পড়ে ফেলবো। মারিয়া তার খাতায় দুটি এমন সংখ্যা লিখেছে যে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে তা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়। প্রথম সংখ্যা এবং তাহলে দুটো সংখ্যা আমাকে নিয়ে নিতে হবে, ধরে নিতে হবে। তাহলে আগে ধরি সংখ্যা দুটি হলো অর্থাৎ প্রথম সংখ্যা হচ্ছে x এবং দ্বিতীয় সংখ্যা y। এবার বলছে প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে, অর্থাৎ 21 যখন যোগ করে দিচ্ছি প্রথম সংখ্যার সঙ্গে 21 যোগ করলে তা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়, অর্থাৎ দ্বিতীয় সংখ্যা ডাবল হয়ে যাবে। তাহলে প্রথম সংখ্যার সঙ্গে যোগ করলাম প্রশ্নানুসারে x প্লাস 21। এইবার কি হবে, দ্বিতীয় সংখ্যা ডাবল হবে, অর্থাৎ দ্বিতীয় সংখ্যা যেটা তার ডাবল হয়ে যাবে, যোগ করার ফলে ডাবল হয়ে যাবে। দেখো এরকম একটা আমি উদাহরণ তাহলে বোঝাই যে মনে করো 5 একটা সংখ্যা, তার সঙ্গে 3 যোগ করার ফলে একটা 4 এবং একটা যদি 5 সংখ্যা নিই, একটা 4 এবং একটা 5 সংখ্যা নিই, তাহলে 5 সংখ্যার সঙ্গে 3 যোগ করার ফলে সেটা কি আরেকটা সংখ্যা ডাবল হয়ে যাচ্ছে, কারণ এটা হচ্ছে 8। কি ডাবল হচ্ছে তো, কথাটা কি বলবো, 4 আর 8-এর মধ্যে কি সম্পর্ক হয়ে গেল, যে যোগ করার ফলে এটা ডাবল হয়ে যাচ্ছে, যোগ করার ফলে এটা ডাবল হয়ে যাচ্ছে। তাহলে এই দুটাকে সমান করতে গেলে বলো তো কার সঙ্গে গুণ করতে হবে, টুটা আমাকে সমান ইকুয়েশন তৈরি করছি, আসলে ইকুয়েশন তৈরি করা হচ্ছে, সমান করা হচ্ছে। সমান করতে গেলে 2 গুণ করতে হবে, কি এটার সঙ্গে গুণ করতে হবে না এটার সঙ্গে, এটার সঙ্গে গুণ করলে তো 16 হয়ে যাবে, এটার সঙ্গে গুণ করতে হবে, তবেই কিন্তু সমান হবে। কথাটা তাহলে কি হলো, 5, 4 এবং 5 দুটি সংখ্যা, এই সমস্ত অঙ্ক করার সময় বাস্তব অর্থাৎ নিজে ছোট ছোট উদাহরণ মনে করবে, সব সময় এরকম ছোট ছোট উদাহরণ মনে করবে, তাহলে কিন্তু অঙ্কটা করতে সমস্যা হবে না। কারণ আমি ধরে নিলাম, মনে করো হচ্ছে এই অঙ্কটা কি করে করব বুঝতে পারছি না, তখন আমি ধরে নিব 4 এবং 5 দুটো সংখ্যা যদি হয়, তার সঙ্গে 3 যোগ করে 5-এর সঙ্গে যদি আমি 3 যোগ করি, তাহলে কথাটার সঙ্গে মেলাতে হবে। ঠিক আছে, যোগ করার ফলে এই যে এখানে 21 যোগ করা হয়েছে, 21 যোগ করার ফলে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়েছে, তাহলে এটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ হয়ে গেল। কিন্তু এটাকে সমীকরণ গঠন করার জন্য 2টা তাহলে কার দিকে গুণ করতে হচ্ছে, এটার সঙ্গে নয় এটার সঙ্গে। ওকে, তাহলে 2y হলো, বোঝা গেল বিষয়টা? তাহলে x - 21 =
21 না 2y, ওয়াইটাকে এদিকে নিয়ে গেলাম আর -21, কারণ আমাদের সমাধান করতে হবে। তো অনুরূপে আরেকটা কি দেওয়া আছে এবং আরেকটা একই রকম বিষয় দেওয়া আছে যে দ্বিতীয় সংখ্যার সঙ্গে 21 যোগ করলে, অর্থাৎ দ্বিতীয় সংখ্যা কি ওয়াই, এখানে দ্বিতীয় সংখ্যা আমাদের 4 ছিল, মনে করো দ্বিতীয় সংখ্যার সঙ্গে ওয়াই এর সঙ্গে কত যোগ করছে, ওয়াই এর সঙ্গে যদি 12 যোগ করা যায় তাহলে প্রথম সংখ্যার দ্বিগুণ হয়। 12 যোগ করলে প্রথম সংখ্যার, অর্থাৎ প্রথম সংখ্যা এখানে 5 ছিল, তার দ্বিগুণ হয়ে যাচ্ছে। কে দ্বিগুণ হয়ে যাচ্ছে? এটা দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে সমান করতে গেলে কার সঙ্গে গুণ করতে হবে? সমান করতে গেলে প্রথম সংখ্যাটার সঙ্গেই গুণ করতে হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এইবার আমরা করব কি, এটাকে এদিকে নিয়ে যাব। 12 ইকুয়াল টু, কারণ এদিকে এক্সটা সামনে রেখেছি, 2x মাইনাস ওয়াই। এটাকে উল্টে আমি লিখতেই পারি, এক্স ইকুয়াল টু, উল্টে মানে এইটাকে প্রথমে লিখব। যদি বলে রাম আর শ্যাম সমান নাম্বার পেয়েছে, তাহলে কেউ যদি বলে শ্যাম আর রাম সমান নাম্বার পেয়েছে, তাহলে কি ভুল? ভুল নয়, ওটাও সঠিক। তো সেই রকম এটাকে আমি উল্টে কি করলাম, এভাবে লিখলাম। এইবারে আমি সমাধান, কারণ এটা এদিকে নিয়ে আসবো, এই করব, এটা করতে গেলে অনেক সময় এটা যদি নেগেটিভ রাখি তখন করতে গিয়ে আমাদের অনেকটা সমস্যার সম্মুখীন অনেকেই হয়েছে। সেই জন্য আমি বলবো যে কোনো একটাকে সেম সাইন যুক্ত রাখবে। তার জন্য আমি এদিকে নিয়ে গিয়ে তারপর উল্টে দেব। এইবার 2 নং, দেখো এবার 2 নং এ কি করব, সমাধান। এবার 1 নং এবং 2 নং সমাধান করব। 1 নং এর সঙ্গে কত গুণ করে দিতে হচ্ছে? 2 গুণ করতে হচ্ছে, আবার 2 নং এ 1 গুণ করতে হচ্ছে। তাহলে 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে 1 নং সমীকরণকে 2 এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে বিয়োগ করে পাই, তাহলে কি হচ্ছে দেখো, 2x মাইনাস 4y ইকুয়াল টু 21 দুগুণ 42, আর এটা হয়ে যাচ্ছে 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু 12, মাইনাস প্লাস মাইনাস, এটা কেটে গেল। এবার হচ্ছে -3y, তোমরা নিজেরাই করতে পারবে, 3y। এবার বলো এটা কত হবে? দুটোই -54, কারণ হচ্ছে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। কি হয়ে গেল? প্লাস হয়ে গেল। এবারে এটা কেটে গেল। y ইকুয়াল টু 54 কে 3 দিয়ে 3, 3 একে 3, 24 হলো, 3 8 24, তাহলে 18। y এর মান হলো, y ইকুয়াল টু 18, তাহলে y এর মান 1 নং এ বসিয়ে, 1 নং সমীকরণে কি আছে, x মাইনাস 2 ইন্টু y ইকুয়াল টু -21, और x माइनस 36 इक्वल टू -21, और x इक्वल टू -21 प्लस 36, তাহলে 36 থেকে 21 বাদ গেলে 5,
6 থেকে 1 বাদ গেলে 5, 3 থেকে 2 বাদ গেলে 1। এটা কি প্লাস, x এর মান দাঁড়ালো +15। তাহলে x কি ধরা হয়েছিল, x ধরেছিল, তাহলে প্রথম সংখ্যা, অতএব প্রথম সংখ্যা কত? মারিয়া যে সংখ্যা দুটো ধরেছিল, প্রথম সংখ্যাটি হলো x = 15, দ্বিতীয় সংখ্যা ধরেছিল y = 18। উত্তর আমরা কি লিখব? উত্তর হচ্ছে লিখব, হিসাব করে মারিয়ার লেখা সংখ্যা দুটি লিখি। মারিয়ার লেখা সংখ্যা দুটি হলো কি কি? 15 এবং 18। তো আজকের ক্লাস এই পর্যন্তই। যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো, ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, তাহলে পরবর্তীকালে ভিডিওগুলো পেয়ে যাবে এবং শেখার বিরাট একটা সুযোগ থাকবে। আর যারা 10-এ পড়ছো তাদের জন্য এটা খুবই উপকারী। সেটা কারণ হচ্ছে আমাদের এই অঙ্কগুলোই একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে রয়েছে। তাহলে আমাদের আর একটু সংযোজন হয়ে এক্সট্রা টাইপের অঙ্ক হয়ে যাবে। তো ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে, আর কমেন্ট করলে আমার ভালো লাগবে। থ্যাংক ইউ।